হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পিকনিক ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে 1st জানুয়ারি আর আজকের হচ্ছে 12th জানুয়ারি। আজ সানডে। আজকে আমি টাইম পেয়েছি বলে এই ভয়েস ওভারটা এখন দিচ্ছি। এবারে যদি আজকে পুরোপুরি এডিটিং সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আমি কালকের মধ্যে চেষ্টা করবো পোস্ট করে দেওয়ার। আর যদি আজকেও না কমপ্লিট হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এটা শেয়ার করবো, কারণ নতুন বছর নতুনভাবে সব শুরু করতে চাই আর চাই যে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবো, একটু টাইম স্পেন্ড করবো। অলরেডি তো সোশ্যাল মিডিয়াতে এতটা পার্সেন্ট টাইম দিই, তো ইউটিউব বলো বা ফেসবুক বলো, কেন এরকম ব্লগ পোস্ট করবো না? আর আজ ঘরে ঘরে সব জায়গায় এরকম সবাই সব কিছু লাইফস্টাইল শেয়ার করছে, দেখতেও ভালো লাগছে, দেখতে খারাপ লাগছে বলবো না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। ঘুম থেকে উঠে এই জাস্ট ব্রাশ করলাম আর দেখো আমাদের সাথে আছে চকো, মানে আমার সাথে আছে। আর আজকের মেইন পার্ট হচ্ছে আমাদের সাথে যাবে চকো পিকনিকে। আর চকোর এটা ফার্স্ট টাইম বলবো না, এর আগেও গেছে, তখন ও 1 বছর ছিল আর এখন ওর হচ্ছে 2 বছর। তো চকোর এটা সেকেন্ড টাইম। আর শুধু পিকনিক না, ও আমাদের সাথে এর আগে দীঘাতেও ঘুরতে গেছে, বাট আরও দূরে যেগুলো আছে সেগুলোতে নিয়ে যাওয়া হয়নি ওকে। ওদের একটা হোস্টেল থাকে, সেখানে ওকে রেখে দিয়ে যাওয়া হয়। তবে চলো এখন রেডি হয়ে যাবো, তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, অলরেডি বেরিয়েও গেছি। তো আজকে আমরা যেখানে পিকনিক স্পটে যাচ্ছি সেটার নাম হচ্ছে বুরুল ফেরি। আর এখানে আমার বাপি আমাকে, বোনকে আর চকোকে নিয়ে যাচ্ছে, যেখানটায় আমাদের বাসটা রাখা আছে ওখানটায় যাচ্ছি, কারণ একসাথে আসা যাবে না চকোকে নিয়ে। তার উপর তো তারপর বাপি আমাদেরকে দিয়ে আবার বাড়িতে গেছে, গিয়ে রেডি ফেডি হয়ে আবার মাকে নিয়ে তারপর এসছে। আর এই যে এখানে এখন আছি আমি, এই জায়গাটার নাম হচ্ছে মুচিপাড়া। এখানটা আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল, অলরেডি সবাই এখানে কম বেশি সবাই এসেছিল। আর কিছু কিছু জন রাস্তা থেকে উঠেছে, মানে যাদের বাড়ির দিক থেকে আমরা যাবো সেখান থেকে ওরা বাসে উঠেছে। আর এই দেখো চকো, ও ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। আমাদের থেকে তো ও বেশি ছটফট করছে। এর আগে যখন চকো গেছিলো আমাদের সাথে ও তখন ছোটো ছিল, আর এখন অনেক বড় হয়ে গেছে। আগে ওকে বাস্কেটে করে নিয়ে যাওয়া হয়েছিল আর এখন ওকে এরকম কোলে করে সারাটা রাস্তা এরমভাবে নিয়ে যেতে হয়েছে। আর প্রচণ্ড ছটফট করেছে, ইভেন প্রচণ্ডভাবে ও জ্বালাতন করেছে আমাদের। আসলে কি বলতো, চকো এখন অনেক বড় হয়ে গেছে, মানে 2 বছর হয়ে গেছে। ও মানে সব বুঝতে পারে, আমরা মানে বেরোবো, ওকে নিয়ে যাবো কি যাবো না। আর ওকে না নিয়ে গেলে তো ও ঘরে একা থাকলে ও কান্নাকাটি করে, মানে ঘর মানে আলমারির তলায় ঢুকে যায়, ওখান থেকে আর বেরোয় না, এরকম মানে ও করে। তো আমাদেরও ভালো লাগে না ওকে রেখে যে আমরা চলে যাব। তো সেই কারণেই এখানে নিয়ে যাচ্ছে। এখানে খোলামেলা জায়গা পাবে, ও ভালো লাগবে। আর ওর মতন ওর একটা বন্ধুও আসবে, দিদি চকর হচ্ছে ছেলে, আর আমাদের সাথে আরেকটা গেছিলো কুকুর। তো ও হচ্ছে ফিমেল ছিল, তো চকর দিদি গেছিলো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা বাগান বাড়ি। যার বাগান বাড়ি তাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, তো প্রতি বছরই বাপির বন্ধুরা বাপিরা এরকম যায়। আর আমরা এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, আগের বছরেও গেছিলাম, এই বছরেও যাচ্ছি। আর এখানের মানে নেচারটা ভীষণই সুন্দর, ভীষণই। আর অলরেডি এখানে সবাই পিকনিক করছে, অনেকটা মানে ভিড় ছিল কিন্তু মানে আশেপাশে। আর গঙ্গার ধার কার না ভালো লাগে বলো। আর পিকনিক মানেই হচ্ছে একটা খোলা জায়গা, যেখানটা অনেক গাছপালা থাকবে, পাশে একটা গঙ্গা থাকবে, এরকম। আর এখানটায় যেতে যেতে দেখো আমরা অনেক ইট ভাটা দেখতে পেয়েছি, যেখানে ইট তৈরি হচ্ছিল। আর এগুলো সব গঙ্গার ওই মাটি দিয়েই হচ্ছিল, ওরা সব বলছিল। আর এখানটায় আমি জানলা দিয়ে বের করে ফোনটা এরকম দেখাচ্ছিলাম, আমার ভাবি বলছে মাম ফোন ঢোকা। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মাত্র ফোন, যদি কিছু হয়ে যায় কী করবো। তো দেখো তোমাদের সাথে অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি, চলো এবার তোমাদের ভিউটা দেখাই। তো দেখো এখন চলে এসে এই নামলাম। আর নামতেই চকোকে দেখো, এই যে এখন বাপি নিয়ে যাচ্ছে, তো তারপরে ওই চকোর দড়িটা আমার হাতে চলে আসবে, আমি আর মা মিলে ওকে মানে ধরবো। আর এই দেখো বলছিলাম না চকোর একটা দিদি দেখতে পাচ্ছ তোমরা। আর চকো তো কি এক্সাইটেড, ও লাফালাফি হুড়োহুড়ি সব স্টার্ট করে দিয়েছিল একসাথে। আর জায়গাটা দেখো ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাবো। আগে না এই জায়গাটা আরও ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওরা বলছিল কি বন্যা এগুলো হওয়ার পর মানে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো, এইগুলো আগে ছিল, এখানটায় রেলিং মতন ছিল, আর এগুলো এখন ধস খেয়ে নেমে গেছে। আর এখানে চকো দেখো আমাকে নিয়ে টানতে টানতে ও যাবে, এই দেখো লাফাচ্ছে, মানে আমি ওকে কন্ট্রোল করতে পারছি না, ও এত জোরে জোরে দৌড়াচ্ছে, কারণ ওখানে মাকে দেখেছে। গিয়েই দেখো সোজা মায়ের কোলে ঝাঁপ দিচ্ছে। আর মা বলছে না তুই আসবি না, আমার জামায় পুরো লোমেলম ভর্তি হয়ে গেছে, তুই একটুও বসিস না ধীরভাবে, এরকম এরকম বলছে। আর ওকে বলেও বা কি, ও তো সেই একই কাজই করবে যেটা ওর পছন্দ। আর এই দেখো দেখতে পাচ্ছ, আসলে কি বলতো, আমার একটু ভয় লাগছিল। আসলে আমার শুধু চকোকেই ভয় লাগে না, বাদবাকি সব কুকুরদের আমার ভয় লাগে, ছোটোবেলায় অনেক কুকুরের কামড় খেয়েছি আমি। আর এখানে এরা আসতেই হাত মুখ ধুয়ে আগে খাবার টাবার দিচ্ছিলো সবাইকে, এখানে সব খেতে বসে গেছিলো। আর আমার বোন তো বন্ধুদের পেয়ে ভীষণ খুশি, আর ওদের সাথেই খেতে বসে গেছে। এই দেখো খাচ্ছিল, আমি বলছি একটু হাই করে দিতে, বলছে 2 টাকা। আর আমি আবার দেখো এইখানটায় এর কাছে চলে এসেছি, কারণ এই চকোকে দেখে চিল্লাচ্ছিল। আর ওর যে পেরেন্টস আছে সে বলছে যে বন্ধু করার জন্য চিল্লাচ্ছে, আর আমার চক্কো তো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর এখানটা আমি একটু দোলনা চড়ছিলাম।
কারণ এখন কোনো পার্কেই বড়দের দোলনা চড়তে দেয় না। তো এখানটায় দোলনাটা পেয়েছি, তো আবার চড়বো না। তারপরে এখানটা একটা মিররের মতন উইন্ডো পেয়ে গেছি, যেখানে গ্লাস লাগানো ছিল পিছনে, মানে এরকম। আমি এখানটায় আমি নিজেকে দেখছিলাম, আর ভিতরে দেখছিলাম আমার বোন চকোকে খাওয়াচ্ছে, আমার বোন আর এই পুচকেটা দুজন মিলে চকোকে খাওয়াচ্ছে। চকো বলছে না আমি খাবো না, আমি বাইরে যাবো। ও খালি ঘুরবে, ও খালি দেখবে যে কোথায় গেল, ওকে ডেকে কি আমরা চলে গেলাম। তারপর চলো আমরা টিফিন সারতে চলে এসেছি এখানে। আর এখানে আমরা কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, মানে যেটা বলেছি আমি সেটাই বলছি। এখানে আমি কচুরি আর আলুর দম নিয়ে নিয়েছি, নিয়ে খাবো। আর কচুরিটাও খুব সুন্দর হয়েছিল, আলুর দমটাও সুন্দর হয়েছিল আমি বলবো। মানে এর থেকে ঘরে আমার মা ভীষণ ভালো করে, আর আমিও ভালো রান্না করি আলুর দম। আসলে ওখানটা আমার খুব একটা ভালো লাগেনি, আর ওরা সব বলছিল যে এখানে যেহেতু সব বাচ্চারা খাবে তাই জন্য একটু মিষ্টি মতন দেওয়া হয়েছে। মানে মিষ্টি দেয় কিন্তু এরকমও না যেটা মানে আমার ভালো লাগেনি পার্সোনালি, অনেস্ট রিভিউ। তারপর এখানে আমাকে পারমিতাদি জল দিচ্ছে, আর পারমিতাদিকে বলছে নাও খাও এক গাল। বলছে আমি খাবো, কিন্তু তুই বল এইখানে কচুরি থেকে তুই আরও একটা কচুরি নিবি, এইটা আমাকে খাইয়ে আর এই দুটো খেয়ে তুই উঠে যাবি না? আমি বলছি না না আমি নেবো, কিন্তু আর কি নেয়, তারপর আর নিইনি। তো দুটো আড়াইখানা মতন কচুরি খেয়ে আমার পেট ভরে গেছিলো, আর কচুরিটা সুন্দর হয়েছিল তোমাদের আগেই বললাম। তো এখানে খেতে খেতে আমি আমাকে একটুখানি দেখাচ্ছিলাম, কিন্তু একটু লজ্জা মতন লাগছিল, কারণ কোনো দিন এরকম টেবিলে ফোন রেখে ভিডিও বানাইনি, ওইটা ফার্স্ট টাইম। আর এখানে আমার মাও খেয়ে নিচ্ছিল, এখানে কাকিমারাও ছিল, এখানে বাপিও চলে এসেছে, মা আবার বাপিকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু অনেক কাজ করছে। ভালোবাসা গাইজ। তারপর এখানে খাওয়ার পর আমাদের পান্তুয়া দিয়ে গেছিলো, আর পান্তুয়া ভীষণই ভালো লাগে। আমি কেউ এটাকে পান্তুয়া বলে, কেউ গোলাপজাম বলে, কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি, অ্যান্ড আই ডোন্ট কেয়ার হোয়াট দে কল্ড। আর আমার এতে কোনো ইন্টারেস্টও নেই, আমার তো শুধু খাওয়া নিয়ে কথা। তো এখানে আমি খাচ্ছিলাম, নরম ছিল আর মিষ্টিও ছিল। মিষ্টি তো মিষ্টিই থাকবে না। তো দেখো আমি একটুখানি তোমাদের খেয়ে দেখাচ্ছি। আমি একটু চারিদিকে দেখে নিয়ে খাচ্ছি, কে কে দেখছে আমার দিকে। আর অনেস্ট রিভিউ, ফেস রিয়াকশন দেখো, খুব সিরিয়াস। এবার মাথা নাড়াবো আমি। আমি যখন নিজের ভিডিওগুলো দেখছি না এডিট করার সময়, আই ওয়াজ লাইক দ্যাট, হোয়াট, আমি এরকম করছিলাম? মানে ভাবো আমার সামনে যারা থাকে, আমি যা যা এক্সপ্রেশনস দিই, তারা কীভাবে। লেটস মুভ অন গাইজ। দেখো এখানটায় আমি আমার মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বলছি যে মা একটু ফোনটা ধরে দাও তো, আমি একটু হেঁটে আসবো, একটু ভালো করে ভিডিও করে দেবে। আমার মামাকে বলছে যে এই অন আছে, এই না চলছে না, অফ হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কি করছো? মা খালি আমাকে একবার বলছে দেখ অন আছে, একবার বলছে না অফ আছে, একবার বলছে আবার অন আছে, অফ আছে। আমি বলছি থাক থাক থাক, তুমি আমাকে দাও, দিয়ে দাও দিয়ে দাও। অনেক দিন পর পেরিয়ে খুব ভালো লাগলো, আর বাবা মার সাথে বলতে গেলে এটা অনেক মাস পরেই এলাম। তো ভালো লাগে ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করে। অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অলরেডি চলে গেছে, যাই হোক। এখানটায় আমাদের বোট এসে গেছিলো, আমরা হচ্ছে গঙ্গায় ওই ঘুরবো। আর তোমাদের বলছিলাম না তখন এখানটায় বৃষ্টি হয়ে এগুলো সব ধস নেমে গেছে এরকম বলছিল। এই বসার সিটটা পুরোটা ছিল, আর এখানটায় রেলিং করা ছিল, আর এখন দেখো কীরকম মানে সব ভেঙে ধস খেয়ে চলে গেছে, এরকমই তো বলে, এরকমই বলছিল। তো আমিও তোমাদের এটাই বলছিলাম। আর চলো আমি এখানটা তোমাদের একটু সাইড সিনারিগুলো দেখাচ্ছিলাম। এখানটা একটা বসার এরকম জায়গা আছে, খুব সুন্দর, ওপরটায় ছাদ দেওয়া, ওই খড়ফড় দেওয়া উপরে। আর এখানটায় দুটো বোট নেওয়া হয়েছিল, একটাতে ওরা কয়েকজন যাচ্ছিলো, আর এই কটাতে আমরা যাচ্ছিলাম। আমার বোন তো আগে দৌড়াতে দৌড়াতে গেছে, আর আমার মাও যাচ্ছিল। মাকে আমি হাতে ধরে বলছি আস্তে আস্তে নাবো মা। তারপরে আমাদের চকোও যাবে আমাদের সাথে, চকোরও এই নিয়ে সেকেন্ড টাইম বোট চড়ছে, আগেরবারেও চড়েছিল, এবারেও চড়বে। আর চকোর জন্য আমার বাপি হলো, নাহলে আমার বাপি আসতে চাইছিল না। তো ফুল ফ্যামিলি এরকম ব্যাপার আমাদের। তো সবাই মিলেই যাচ্ছি, আর এখানে আমার বোন আইসক্রিম খাচ্ছিলো, আমাকে দিচ্ছে, আর আমার মা পিছনে চকোকে খাওয়াচ্ছে। মানে একটা জিনিস কী বলতো, আমরা যে যাই যেটা খাই সবাই শেয়ার করে খাই, এরকম কিছু না যে এ কিনলো শুধু এটাই মানে খেলাম। আমরা সবাই সব কিছু শেয়ার করে খাই। আর এখানে দেখো চকো খুব খুশি, আর চকো এটা দেখে ও খালি নৌকার ধারে ধারে চলে যাচ্ছে, ধারে ধারে গিয়ে দেখছে যে এটা কী হচ্ছে কী হচ্ছে না। আর এখানে একটু ক্যামেরাটা মায়ের দিকে, বাবার দিকে, চকোর দিকে, আর সবার দিকে একটু ঘুরে বলছি একটু হাই বলো তো, হাই বলো। আর এই করতে করতে আমরা যাচ্ছিলাম। আর তোমাদের বলছিলাম না আমরা এখানে দুটো বোট নিয়েছি, তো এই বোটে এখন আমরা আছি। আর ওই দেখো আর একটা বোট এইখানে হচ্ছে, ওরা আছে, ওরা গেছে। আর ওরা বলছে চলো রেস করা যাক, কে আগে যায়। এগুলো করে আর কী হবে, এখন আর কি কেউ বাচ্চা আছে বলো। আর এই দেখো সিনারিটা খুব সুন্দর লাগছে। আর এখানে কিছু ফটো তুলে আমি ইনস্টাতে পোস্ট করেছি, তোমরা যারা যারা দেখতে চাও আমার ইনস্টা আইডি হচ্ছে pvt__saz_, গিয়ে দেখবে। আর ওখান থেকে আমরা চলে এসেছি, চলে আসার পর এখানটায় আমাদের খেতে দিয়েছিল ফিশ ফিঙ্গার, অ্যান্ড তার সাথে কাসুন্দি আর স্যালাডটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, এখন খেয়েছিলাম বোধ হয়, মনেই পড়ছে না গাইস, আমি ভুলে গেছি 1 তারিখে খেয়ে 12 তারিখে। আর এখানটা চকোকে আমি ধরেছিলাম বলে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো, বোন আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমি একাও খাচ্ছিলাম, খুব ভালো ছিল। মানে পিওর ভেটকি মাছের মানে ফিশ ফ্রাইটা ছিল। যাই হোক, মানে ইউজুয়ালি লোটে মাছ এইসব মাছ মিক্সড করে মাঝে মধ্যে দেয়, কিন্তু এটা পিওর ভেটকি মাছের ছিল। আর এখানটা দেখো একটা বড় কি যাচ্ছে, কিছু বললে বিবাদ হয়ে যাবে গাইস, আমি কিছু বলবো না, কি বলে এটাকে। আর তারপরে এখানটা নিজেদের মতন কিছুটা আমরা টাইম স্পেন্ড করে নিচ্ছিলাম। তারপরে এই করতে করতে অলরেডি 4:30 বেজে গেছিলো, মানে 4:20 আমরা লাঞ্চ করতে বসেছি এখানটায়।
আর আমাদের আগে সবার কম বেশি খাওয়া হয়ে গেছিলো, আমাদের লাস্ট কয়েকজনের বাকি ছিল, তো আমরা সবাই এক পাতেতেই নিয়ে নিয়েছিলাম। ভাত, ডাল, বেগুন ভাজা, দই কাতলা, স্যালাড আর মাটন হয়েছিল। এখানটা আমি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম যে কীভাবে খায়। আমি অনেক ভিডিওতে দেখি সবাই এরকমভাবে টেবিলে রেখে খাওয়ার ভিডিও দিচ্ছে, আমি বলি আমি একটুখানি রেখে খাই। তো আমি এখানটায় খেয়ে নিচ্ছিলাম। খাবার দাবারের টেস্ট সত্যি কথা ভালো ছিল, কারণ সকালবেলা যখন কচুরি আর আলুর দমটা খেয়েছিলাম, স্পেশালি আলুর দমটা খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু দুপুরের যে কটা আইটেম করা হয়েছিল সব মানে তুখর দারুণ সুন্দর খেতে ছিল। মানে একদম ঘরোয়াভাবেই ছিল, বেশি রিচ টিচ কিচ্ছু ছিল না, মানে টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। আর এখানে আমরা ৩ জন বসে খাচ্ছিলাম, বাপ্পি, মা আর আমি। আমরা একসাথে খাচ্ছিলাম। আমার বোন তো আগেই খাওয়া হয়ে গেছিলো, যেহেতু ওর বন্ধুদের পেয়ে গেছে, বন্ধুদের সাথে একসাথে খাচ্ছিল। আর আমি এখানে দেখো মাটন খাওয়ার ভিডিও করছিলাম। মাটন হচ্ছে বেঙ্গলিদের লাভ। আর আমার কাছে মাটন মানে ভালোবাসি না মাটন খেতে এরকম না, ভালোবাসি কিন্তু ওই এক পিস যে কোনো জিনিস, চিকেনও আমি এক পিস খাই, মাটনও এক পিস খাই, ফিশও এক পিসই খাই, এর বেশি আর খাই না। আর আমাদের আজকে মেনু ছিল ওই মাটন চিকেন দুটোই ছিল, তো শুধু আমি মাটন নিয়েছিলাম, কারণ এমনি অনেক লেট হয়ে গেছিলো, তাই বেশি কিছু খাইনি। মাছটাও পুরোটা খেতে পারিনি, আমি তুলে দিয়েছিলাম মাকে। আর এখানে খেয়ে নিচ্ছিলাম। আর লাস্টে ছিল রসগোল্লা গাইজ, যেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এই খেয়ে দিয়ে একটুখানি হাঁটছিলাম, আর এখানে গান হচ্ছিল, সবাই নাচছিল, নাচের ক্লিপ আর নেওয়া হয়নি। আর গানটা একটু শোনাই তোমাদের, দেখো। তারপর আবার আমরা আস্তে আস্তে বাসে উঠে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর অলরেডি তখন 6টা বেজে গেছিলো। তো এরপর আমরা সব বাড়ি যাবো, সবাই গিয়ে রেস্ট নেবো। আজকের খুব মজা হয়েছে, আর আজকের এই ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই দেখো চকো, ও দাঁড়িয়ে যাচ্ছে, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে সবাই কী করছে, বসে একদম থাকবে না। চলো বাই বাই গাইস, আর তোমাদের একটুখানি গান শুনিয়ে দিই। Bye bye guys, like, follow and do subscribe and follow for more.